হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি। তো চলো শুরু করা যাক। এখানে তরমুজ কেটে রাখা হয়েছে প্লাস এখনও বর কেটে দিচ্ছে, আপনাদেরকে দেখা হয়েছে। দেখুন ও কাটছে আর আমি ভিডিওটা করছি। আমি একটু কেটে দাও, হেল্প হয়ে যাবে। আমি বানিয়ে দিচ্ছি, তুমি কেটে দাও। বলে ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তো এখানে তরমুজ কাটা হয়ে গেছে। তরমুজটা ভালোভাবে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, দেন ব্লেন্ড করবো। তো তরমুজের জুস বানাতে অনেক কিছু উপকরণ লাগে, সেগুলো হচ্ছে যেমন নুন, চিনি, এগুলো তো লাগবেই। কাগজির রস দিলেও হবে, একটু ভালোই লাগবে। তো আমি প্রথমত দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, সেটা স্বাদ অনুযায়ী দিলেই হবে। আমার যতটা মনে হয়েছে আমি দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো চিনিটা দেওয়া হয়ে গেল। তারপর আমি লেবুটা ভালোভাবে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে বেশ ভালো লাগবে জুসটা খেতে। চিনি, লেবুর রস আর তরমুজের জুসটা বেশ ভালোই লাগবে। একটু লবণ দিয়ে দেবো সামান্য মতো। ফ্রিজে সবথেকে যে জলটা ঠান্ডা সেটাই দেবো, কারণ ঠান্ডা জলে জুস খেতে তো মজাই লাগবে। একটু নর্মাল হলে এতটাও ভালো লাগবে না, যতটা অনেকটা ঠান্ডা জল দেওয়া হবে। তো আমি অনেকটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা 1 মিনিট মতো করতে হবে, তাহলে ভালো অনেকটা হবে, তাই না? তো আমি ব্লেন্ডটা করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ব্লেন্ড করার পর এইভাবে তরমুজের জুসটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর সার্ভ করলে রেডি তরমুজের জুস। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান এই রেসিপিটা দেখে করে যে আপনাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগে। এর ওপর থেকে একটু ডেকোরেশন করলে ভালো লাগবে, কিন্তু এই যে বর খাবো খাবো করছে, তার জন্য ডেকোরেশনটা আমার করা হয়নি। তাই এভাবেই খেয়ে নিল সবাই। তো আপনারা জানবেন কেমন হয়েছে।